হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আমি আর তোমাদেরকে কি করে বলি বলো, আমি কতটা ভালো আর কতটা খারাপ আছি। আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ভালো আছি। শরীরে কোনো এনার্জি নেই, প্রচুর দুর্বল, মাথা ব্যথা, পায়ে হাতে যন্ত্রণা, কত কি বলবো, মাথা ঘুরছে, এত কিছু আছে জানো তো। মানে সারাদিন শুয়ে থাকি, ইচ্ছা করে না কিছু করতে। মনে হবে কেউ যদি একটু মাথাটা টিপে দিত, একটু মাথাটা হাত বুলিয়ে দিত, তাহলে কষ্টটা একটু কমতো। জানি না এভাবে আর কতদিন আমি প্রচুর কষ্ট, এতটাই কষ্ট যে কি বলবো তোমাদের। কষ্টের কথা কাউকে বলতে পারি না, আমাদের খুব কষ্ট চেপে রাখি। কষ্ট করে সত্যিই কি কাউকে বলার মতন? কাউকে বললে সে তো রহস্য করবে, তাই না? এতটাই শরীরে কষ্ট যে একেবারে মনে হয় যে মায়ের কাছে চলে যায়, ওইখানে দুদিন থাকবে, রেস্টে থাকবো, ভালো থাকবো। আবার ভাবি যে ওখানে যাওয়ার থেকে আমি এখানে আরো মনে হয় ভালো থাকবো, কারণ এখানে ছেলে মেয়েকে চোখের সামনে দেখতে পাবো, নিজের স্বামীকে দেখতে পাবো। আর ওখানে তো কাউকে পাবো না। আমি শুধু আমার কষ্টের কথা ভেবে আমি ওখানে যেতে পারবো না। না, আমার সাথে কতগুলো মানুষের আশা বিশ্বাস জড়িয়ে আছে। আমি চলে গেলে তাদের খাওয়া পড়ার কষ্ট, আর এই যে তোমার দাদা ভাই মাঠে যায় কাজ করে, তাহলে ঠিক মতন সংসারটা চলবে, নালে হয়তো চলবে না। অনেক কষ্ট, কষ্টগুলো কাউকে বলতে পারি না। কাউকে বলে তাদের অবশ্য মনে হবে যেন আমি নিজেকেই অপরাধী মনে করবো। কাউকে বললে মনের কষ্টটা অনেকটা হালকা হয়ে যায়, কিন্তু কাউকে বলার মতন কেউ নেই। কে শুনবে আমার দুঃখ কষ্টের কথা? কেউ শুনবে না। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, জানো তো। চোখে এক ফোঁটা ঘুম নেই, ঘুম যেন কোথায় হারিয়ে গেছে। কতটা ভিতরে কষ্ট, কাউকে বলে বোঝাতে পারবো না কত কষ্ট। কাউকে না, নিজের মনের কষ্টগুলো মনেই রেখে দিই। শুধু দু চোখ ভরে জল, কষ্ট না, শুধু দু চোখে জল।